আসছি এটাকে অন্তর্ভুক্ত করছে। আমি অনুরোধ করবো মহিউদ্দিন সাহেব এটা শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে, এটা যেন ফাইনালি থাকে এটা খেয়াল রাখবেন এবং ভবিষ্যতের রাজনীতি যারা করছেন বা ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা থাকবেন তারা এটার খেয়াল রাখবেন। এটা অলরেডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে এবং ফ্রান্সের কোর্ট জুন মাসে বলা হয়েছে, জুন 2009 বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, তারা কোর্ট ডিক্লেয়ার দিয়েছে যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যাকর্ডিংলি ওই জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস ওটাকে আর্টিকেল 19-এ ইনকর্পোরেট করছে। তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন, আশা করবো এটা আসবে। এটা ছিল মহিউদ্দিন সাহেবের এই অ্যাসোসিয়েশনের প্রথম ইনিংসে ফার্স্ট সাফল্য। সেকেন্ড ইনিংসে একটা ঘটনা ঘটছে, সরকার হঠাৎ করে বলে বসলেন যে আমরা ভ্যাট এসডি আরোপ করবো। তো সাথে সাথে ওনারা এই পাশের এখানে প্রেস ক্লাবের সামনে 12/1/2025 সালে এটা মানববন্ধন করলেন এবং উনি মানববন্ধনের আয়োজন করছিলেন। যতটুকু আমি বুঝছি অল্প কিছু থাকবে উপস্থিতি, কিন্তু দেখা গেছে পুরো সেক্টরটা ইন্ডাস্ট্রিতে এসে গেছে এবং প্রত্যেকেরই প্রচেষ্টার ফলে অবশেষে সরকার উইথড্র করলো। আমি অ্যাগেন এক্সপ্রেস মাই থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড টু দ্য অথরিটি যে আপনারা দুইটা সাকসেস আনছেন এবং আশা করি এইটা কিন্তু খেলা কিন্তু শুরু হলো মাত্র। আমি কিন্তু পলিটিক্যাল খেলা বলছি না, ইকোনমিক অ্যান্ড বিজনেসের। আপনারা কিন্তু এখন থার্ড যে অ্যাটেম্পটা নিয়ে বসলেন, এখন সরকারকে বলবেন ফার্স্ট ইনিংসে ঠিক আছে আপনারা এটা করেন নাই, এখন সেকেন্ড ইনিংস ব্যাটিং করছেন, সেকেন্ড ইনিংসে চেষ্টা করবেন। এখন আমি আসি কম্পিটিশন পয়েন্ট অফ ভিউতে। আমি এখানে প্রথমে কম্পিটিশন অ্যাসেসমেন্ট করি। যদি অ্যাসেসমেন্ট যদি করতে চাই তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের মোবাইলের গ্রাহক সংখ্যা আছে 18 কোটি উপরে, এর ভিতরে 4টা কোম্পানি আছে। এখানে আমাদের ওই কম্পিটিশন কমিশনের সাথে সেক্টরের সাথে যে রিলেশন আছে, কম্পিটিশন কমিশনার মিনিমাম 5টা ইনস্ট্রুমেন্ট ইউজ করে কম্পিটিশনে মেজার করার জন্য বা ডিল করার জন্য। তার ভিতরে একটা হচ্ছে সেক্টর স্পেসিফিক, আজকের সেক্টর হচ্ছে টেলি রেগুলেটরি। এখানে যদি আমরা দেখি এই সেক্টরটা যদি আমরা ইম্পর্টেন্স দেখতে যাই, আমাদের ইকোনমিক, সোশ্যাল, মেডিকেল, এডুকেশন, এন্টারটেনমেন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, দেখেন ডেইলি যে আমাদের মোবাইলের সার্ভিস আছে বিকাশ সহ আদার্স কোম্পানিগুলো, ই কমার্স, এফ কমার্স, আউটসোর্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং সহ সব কিছু মিলে টোটালি এটার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অতএব এর গুরুত্ব আমরা অস্বীকার করতে পারবো না। ভবিষ্যতে আরো যে এআই আসছে বা অন্যান্য যে বিষয়গুলো আসবে এর বিকল্প না, এটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাসিলিটিস। পরে মার্কেটের কথা বলবো। এখন আমরা এখানে আসি মার্কেটটা কি করে চলছে। আমরা একটা লোক যখন চলছে বা গাড়ি যদি বলি গাড়ি ফিট আছে কিনা, বা একটা মানুষ কাজ করতে পারে তা ফিট আছে কিনা। আমার সামনে ডাক্তার আছে, আমি কিন্তু ডাক্তার না। তারপরে যে বলছিলাম মেডিকেল পয়েন্টে কম্পিটিশন পয়েন্ট অফ ভিউতে কিছু টুলস আছে, টুলসে মেজার করা হয় এটার হেলথ কেমন। তাহলে দেখা যাচ্ছে কি এখানে আরেকটা কথা আগে বলে রাখি, কম্পিটিশন আইনে যেটা আছে বিটিআরসি যে আইন, সে আইনে অন্তত মিনিমাম 6টা জায়গাতে কম্পিটিশনকে এনশিওর করার কথা বলা হচ্ছে। মেনটেন অ্যান্ড প্রমোট কম্পিটিশন বলা আছে, ইমপ্রুভ দি কম্পিটিশন সিনারিও বলা আছে, প্রোটেক্ট দি অপারেটর। যেহেতু আগে আইএসপি বললেন যে আমরা ব্যবসা শেষ করতে টিকতে পারবো কিনা, এটার কম্পিটিশন এর দায়িত্ব কিন্তু এটাকে প্রোটেক্ট করা। তারপরে বলতেছে এক্সিস্টিং লাইসেন্স হোল্ডার যারা আছে কেউ যেন আরেকজন ক্ষতিগ্রস্ত না করে। আরেকটা আছে কি তার একদিকে তার সাবসিডি দেয়, এক সোর্স থেকে সাবসিডি দিয়ে আরেক জায়গাতে দেয়, দিয়ে মার্কেট যেন ডিস্টর্ট না করে। এটা কিন্তু তাত্ত্বিকভাবে বলা হয়, এটাকে বলা হয় আইনের ভাষায় কম্পিটিশনের পয়েন্ট অফ ভিউতে বাই অবজেক্ট। ওই বিটিআরসি যে আইনটা আছে 2001 বা পরবর্তী অ্যামেন্ডমেন্ট 2010 যেটা হলো বাই অবজেক্ট, এখানেও চমৎকার বলা আছে প্রতিযোগিতা পরিবেশ থাকবে, ভালো ভালো কথা হবে, ব্লা 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 এগুলো বলা আছে। এখন আমরা আসি বাই ইফেক্ট, অর্থাৎ কথা কি বললো বাস্তবে কি। আপনারা খেয়াল করে দেখেন সেট টপ বক্স ডিটিএস সার্ভিস যেটা দিচ্ছে সারা বাংলাদেশে একটা কোম্পানি, বলতে পারি কি কোম্পানি? আকাশ। এখন আমরা যদি বলি যে সেট টপ বক্স সারা বাংলাদেশ তো আকাশ একটাই থাকবে, 7 আসমান তো ভিন্ন কথা, এক আসমানের ভিতরে তো আছে, যেটা বলে সেটা বলার কিছু নেই। তাহলে একটা আকাশ কোম্পানি এটা মনোপলি বিজনেস করতেছে। এখন এখানে আসে, এখানে ঘটনাটা কি ঘটতে পারে? রেগুলেটরি বা এন্ট্রি ব্যারিয়ার ছিল, অথবা বিড রিগিং হয়েছে, যেটাকে আমরা বলি ওই সিন্ডিকেট বলা হয়, এটা মানে এই কম্পিটিশন ভাষায় বিড রিগিং বলা হয়, আর একটা সম্ভবত করাপশন। এই 3টা ঘটনা ঘটতে পারে। ফার্স্ট ইনিংস শেষ হয়ে গেল একাধিকবার ইন প্রেজেন্স অফ বিটিএসসি বর্তমান চেয়ারম্যান এবং এখানে বসে ওনাদের ডিজি তার উপস্থিতিতে বলা হয়েছে ওনারা ফার্স্ট ইনিংসে কিছু করেন নাই। এখন আপনারা যদি প্রেশার তৈরি করেন সেকেন্ড ইনিংসেও করবেন, নাহলে এটা করবে না, এটা থেকে যাবে। আচ্ছা, সেকেন্ড আসেন এন্ট্রি ব্যারিয়ার। আপনারা এন্ট্রি ব্যারিয়ার দেখেন এখানে মানে প্লেন উঠতে 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 হঠাৎ করে পাম্পিংয়ে পড়ে যায়, পড়ে গেলে ক্রাশ করে অবস্থা। 8 নম্বর প্যারাতে বলে দিচ্ছে লাইসেন্স থাকবে 4টা। খেয়াল করে দেখেন
চমৎকার বহুত কথা বলছে, লাইসেন্স থাকবে চারটা হইলে আপনি বাই অবজেক্ট করে ফেলে দিচ্ছেন অলিগোপলি মার্কেট, যেখানে 3 থেকে 5 জন থাকে, আপনি আইনগতভাবে আপনি মার্কেটটাকে প্রথমে ডিস্টর্ট করলেন। মজার বিষয়টা দেখেন, 2018 সালে এটা করলো, 19 সালে বাস্তবায়ন করলো, এমন হয় চমৎকার করে প্ল্যান দেখেন। যারা কিন্তু আমি সরি টু সে শব্দটা বলতে বাধ্য হচ্ছি, যারা ক্রাইম করে তাদের আইকিউ কিন্তু খুব শার্প থাকে। তারা আগের থেকে কিন্তু বুঝে, দাবা খেলার সময় খেলতে দেখেন আগের থেকে 4-5 দিন আগে বুঝে যে কোন জায়গাতে হাত দিবে। 2018 সালে আমি অ্যানালাইসিস করতেছি সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স দেখে, আমি কিন্তু ওর ভিতরে ঢুকি নাই। কম্পিটিশন পয়েন্ট অফ ভিউতে যেসব ম্যাস্টার্সি কিছু করার ছিল আমাদের ওই লাইনে বা এই জাতীয় কিছু কাজ করার কারণে ওই অভিজ্ঞতাতে বলতেছি, এখানে রুল অফ রিজন বলছে ওনারা ওই প্ল্যান করলো, করার পরে 24 সালে 4টা কোম্পানির ভিতরে 24 সালে এসে 2টা কোম্পানি বলছে আমরা পারবো না, আর রয়ে গেছে 2টা কোম্পানি। একটা কোম্পানিকে এসএমপি, যে আপনারা বলছেন এসএমপির কথা, সেই এসএমপি ইম্পোজ করে বলতেছে আপনি এই বছর 30% পারবেন না, আর রয়ে গেল কয়টা, আর আছে কয়টা, একটা, সে পড়বে 70%। তো সেই কোম্পানির নাম কি আপনারা জানেন? কেউ কি জানেন? ক্ষমতা বলতে হচ্ছে লাভটা কি? আপনি তো সিস্টেম করেই রাখছেন, আপনি গেম প্ল্যানটা করে রাখছেন সেভাবে। এত লোক আপনার আছে, মহিউদ্দিন সাহেব সব আছেন, কেউ কিছু বলেন নাই। আচ্ছা, এটা গেল দুজন ব্যক্তির মধ্যে। এখন আপনি আসি মার্কেটের স্বাস্থ্যটা দেখেন। মার্কেটের স্বাস্থ্যটা কনজিউমারের পয়েন্ট অফ ভিউতে, এখানে যেমন আপনারা ব্লাড প্রেশার মাপেন বা অনেক সময় ওই ডায়াবেটিসের একটা মাত্রা থাকে, ওই করে মার্কেটেরও এটা HHI বলে, হার্সম্যান, এটাকে বলে হার্ফেন্ডাল হার্সম্যান ইন্ডেক্স। সেই ইন্ডেক্স যদি থাকে, রেজাল্ট 2500 থাকে, তাহলে বোঝা যায় মোটামুটি মার্কেটটা চলে। 2500-র উপরে যেন না যায়। আমি 3টা ক্রাইটেরিয়া করলাম। কনজিউমারের সংখ্যা দিক দিয়ে HSI হচ্ছে 3410, থাকার কথা ছিল 2500, হয়ে গেছে 3410। রেভিনিউ কালেকশনের দিক দিয়ে এটার স্কোর হইতেছে 3682, আর প্রফিট শেয়ারিং এর দিক দিয়ে হয়ে গেল 8362। এখন ডাক্তারি বলবেন রুগী বাঁচবে কিনা আমি জানি না, ডাক্তারি বলো, ডাক্তার আছে এখানে, রুগী বাঁচবেন কিনা আপনারা বলে দিবেন। আচ্ছা, এখন এখানে কম্পিটিশন কমিশনের মেম্বারশিপ কি আসছে নাকি? আসার কথা ছিল, মহিউদ্দিন সাহেব আসেন নাই? আচ্ছা, কম্পিটিশন আমি আশা করছিলাম ওরা থাকবেন, তাহলে ওনারা জিনিসটা খেয়াল করবেন। তাহলে এই টেলকো মার্কেটটা, এমএনও মার্কেটটা হাইলি কনসেন্ট্রেটেড, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি যদি মনে করেন যে না সব সুস্থ আছে, না সুস্থ না, যে কোনো সময় পড়ে যাবে। এখন আসলে লাইসেন্স রিজিম, যে কথা একটু আগে আলোচনা করলেন, যেটুকু আমি তথ্য পাইলাম, বিটিআরসি 2022 সালে একটা রিপোর্টটা হচ্ছে, হ্যাঁ 2022 সালের রিপোর্ট, তখন ছিল 27টা লাইসেন্স। ইন্টারেস্টিং বিষয়, একটু আসতে বলি, বাইরের লোকজন রেকর্ড করেন না, আশা করবেন না। একটা ব্যক্তি, একটা অথরিটি 24টা লাইসেন্স নিয়ে নিছে, কানা বসে হচ্ছে 24টা। তাহলে 27টার ভিতরে যদি এতটা একজনে নিয়ে দেয়, তাহলে তোমার তার কন্ট্রোল মার্কেট। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া দরকার নাই। এটা বোঝার জন্য আমার বাম পাশে যে দুজনের খুব টেকনিক্যাল কথা বলতে আমি কিছুই বুঝিনি মূলত। তো ওরকম এত টেকনিক্যাল দরকার নাই। আপনি কি করে 27টার ভিতরে একজনকে 24 দিলেন, মার্কেট তো নষ্ট করে দিলেন। আপনার টাওয়ার কোম্পানি একজন ঘুরে ফিরে আপনি জানছেন যে কক ফাইট হবে, কক ফাইট হওয়ার পরে আমি ঠিক আমার কক বড় আছে, এই হয়ে গেল। এখন আচ্ছা, আরেকটা আসি তাহলে। এখন এরপরে